চ্যানেল ওয়ানের পর্দায় আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে, যেখানে গতকাল বিকাল 5টার দিকে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ঢাকাগামী একটি সৌহার্দ্য পরিবহন বাস, যে বাসটি এই 3 নম্বর ঘাটে কিন্তু ফেরিতে উঠতে যেয়ে কিন্তু পদ্মা নদীতে তলিয়ে যায়। এবং আমরা যেটা জেনেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে এবং সংশ্লিষ্ট যারা আছে বাসের, তারা জেনে এমনটি বলেছেন যে বাসের সম্ভবত 50 জনের মতন যাত্রী ছিল এবং গতকাল রাত 4টার দিক পর্যন্ত কিন্তু এইখানে থেকে কিন্তু ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু আমাদের মানে জানা মতে 20 জন যাত্রীকে কিন্তু মানে মরদেহ উদ্ধার করে এবং আজকে সকালে কিন্তু 3 জনের মরদেহ উদ্ধার করে মোট 23 জনের মরদেহ কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়েছে। তবে এখনও কিন্তু ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনও কিন্তু স্বজনদের সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা যদি একটু কথা বলি যারা স্থানীয় বাসিন্দা ছিল, যারা সেই ঘটনা শুরু থেকে ছিল, তো তাদের সঙ্গে যদি একটু কথা বলি, তো আসসালামু আলাইকুম। আমি আগামীকাল বিকেল 4 ঘটিকার সময় আমাদের আড়তের থেকে শুনতে পাই যে এই 3 নম্বর ফেরিঘাটে একটি বাস সৌহার্দ্য পরিবহন পানিতে ডুবে যায়। সদের সাথে আমার 5 থেকে 7 মিনিট লাগছে এখানে আসতে। এসে দেখি যে বাস পানিতে অলরেডি ডুবে গেছে। এখানে মূলত ড্রাইভার এবং হেল্পারের বেশি দোষ আমি খেয়াল করেছি। ড্রাইভার হচ্ছে পান খেতে গিয়েছিল আর হেল্পার হলো গাড়িতে ফেরিতে উঠাতে গিয়েছিল। এই ফেরিতে উঠাতে হেল্পার হচ্ছে প্রশিক্ষিত না, যে কারণে এই বাসটা ব্রেক ফেল করার কারণে বাসটি পানিতে পড়ে যায়, পদ্মা নদীতে পড়ে যায়। বাসে 50 থেকে 55 জন লোক ছিল, শিশুসহ মহিলা, বৃদ্ধ, ইয়াং, মহিলা, মেয়ে সকলেই কিন্তু এই বাসের মধ্যে ছিল। কেউ বাড়াতে পারছে, কেউ বাড়াতে পারে নাই, বেশিরভাগই বাড়াতে পারে নাই। এই 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 দুর্ঘটনার মূল কারণ হচ্ছে বিআইডব্লিউটি এর অব্যবস্থাপনা এবং বাস চালকের যে ড্রাইভার এবং হেল্পারের অসতর্কতার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী তার যে ভাষ্য। তো আমরা আরও যেটা জেনেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখান থেকে যে মরদেহগুলো উদ্ধার হচ্ছে, এগুলো কিন্তু উদ্ধার করে কিন্তু মরদেহগুলো রাজবাড়ী সদরের যে মেডিকেল, ওখান থেকে কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। তো আমরা কিন্তু এমনটি জেনেছি যে এখনও কিন্তু অনেক মানে সংখ্যায় অ্যাকুরেটভাবে বলা না গেলেও অনেকেই কিন্তু নিখোঁজ আছে। তার স্বজনরা কিন্তু সেই নদী পাড়ে তীর্থের কাকের মতন কিন্তু এখনও তাদের সেই মরদেহের অপেক্ষায় আছে। তো আমরা এই যে 23 জন মরদেহ যে উদ্ধার করা হয়েছে, এর ভিতর কিন্তু বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এর ভিতর কিন্তু ছিল। সর্বশেষ আজকে যে সকালে 3 জন মরদেহ উদ্ধার করা হয়েছে, এর ভিতর কিন্তু একজন 7 মাসের একটি শিশু ছিল। আসলে সত্যিকার অর্থে একটা মানুষের যে হৃদয় বিদারক ঘটনা, এগুলো কিন্তু মানে অনেকে সহ্য করার মতন না। তারপরেও আমরা আরেকজন প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা, যদি ওনার সঙ্গে একটু কথা বলি, উনি ওনার ভাষ্যটা একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি ঘটনাটা শোনার পরে এসে দেখি বাস তো তলিয়ে গেছে। তলিয়ে যাওয়ার পরে উদ্ধারের কাজ চলছে বা চালাচ্ছে বিআইডব্লিউ, এই যেগুলো কর্মকর্তারা, তাদের অনেক দেরিতে আসাতে তাদের এই মানে আরও তো হয়তো মানে জীবিত উদ্ধার করে পারতো। তারা এই যে তাদের গাফিলতির কারণে এই যে বাসটা অনেকক্ষণ 2-3 ঘন্টা বা 3-4 ঘন্টার পরে তারা উদ্ধার কাজ চালিয়েছে। দর্শক, আপনারা শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শীর কথা। তো আমরা যদি আরেকটু জানিয়ে রাখি আপনাদের যে এখনও কিন্তু উদ্ধার কাজের পাশাপাশি কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু সেই 3 নম্বর ফেরিঘাটে কিন্তু স্বজনদের অপেক্ষা এবং জনমানুষের ভিড় কিন্তু বাড়ছে। তো দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট থেকে সর্বশেষ আমার কাছে এই ছিল সংবাদ।